নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দীপি ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এই সকালে ঘুম থেকে উঠলাম মাত্র, দেখলাম ফুলগুলো খুব সুন্দর করে ফুটে আছে, মনে হয় যেন আমার দিকেই তাকিয়ে আছে। তারপরে আমি সবগুলো একটু তুলে নিলাম আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য। আর এইখানে যে ফুলগুলো উঠলাম সবগুলো আমাদেরই বাড়ির। এই যে দেখো, এই সকাল সকালবেলা আকাশের দিকে চেয়ে দেখি খুব মেঘ করেছে, আর বলতে বলতে বৃষ্টিও চলে আসলো। পুরো অন্ধকার হয়েছিল সকাল থেকেই। তারপরে যে অতটা বৃষ্টিও হয়নি, মোটামুটি একটু হয়েছিল, উঠোনও ভালো করে ভিজেনি। তারপরে আমার বাসি কাজকর্ম সব কিছু শেষ হওয়ার পর আমি এখানে চা বসিয়ে দিলাম। সকালের তো টুকিটাকি অনেক কাজই থাকে, তো এগুলো সেরে চা বসিয়ে দিলাম। এখন আমরা সবাই মিলে সকালে চা টিফিন খেয়ে নেব, তারপর অন্য কাজগুলো শুরু করব। তারপরে গতকালকে আমার বাবু আমার শ্বশুরমশাই, উনি তো একটু অসুস্থ, উনি হার্টের পেশেন্ট, তো ওনার ওষুধগুলো আনাতে হয়। আমরা যেহেতু কেউ যেতে পারি না, তো আমার হাজব্যান্ড গাড়িতেই দিয়ে দিয়েছিল ওষুধগুলো বাবুর। ওটার সাথে দিয়েছিল কিছু কলা। আমাদের এখানে এটাকে সর্বি কলা বলা হয়। তোমরা কে কী নামে চেনো আমাকে কমেন্ট করে জানাবে। কলাগুলো দেখো ভীষণ মোটা মোটা বড় বড় টাইপের ছিল। এগুলো সবগুলোই ছিল কাঁচা। এগুলো পাকার জন্য রেখে দিয়েছি, যেহেতু সবটা তো মাম্মা খেতে পারবে না একা একা, তো আস্তে আস্তে খাওয়াবো পেকে গেলে। আর এখানে আমি উনুনে রান্না বসিয়ে দিলাম। এখানে কাটলাম পুঁই শাক। আজকে পুঁই শাক রান্না করা হবে মাছের মাথা দিয়ে, তো আমি এইগুলোই কেটে নিচ্ছিলাম। আমার খুব ভালো লাগে পুঁই শাকটা, আমার মাও খুব পছন্দ করে। আমাদের বাড়িতে মোটামুটি সবাই খায়, শুধুমাত্র বাবুই খায় না, আমার শ্বশুরমশাই উনি শুধু খায় না, বাকি আমরা সবাই খুব পছন্দ করি। আমি এটাকে মাছের মাথা দিয়ে রান্না করব, তার জন্য আমি কেটে নিচ্ছিলাম। তারপরে কেটে ধুয়ে তারপর রান্না বসাবো। তাই আমি ভাবলাম কাটছি, তোমাদের সাথে শেয়ার করে নিই। আর বাকি যা যা সবজি রান্না করা হবে ওইগুলো আমি আগেই কেটে নিয়েছি। ওগুলোর মধ্যে আজকে মাছ রান্না করা হবে, তো মাছটাও আমি ধুয়ে নিয়েছিলাম। তারপরে এখানে যে ভাত আমি ফ্যান ঝরাতে রেখে দিয়েছি, আর এখানে মাছ ভাজতে বসিয়ে দিলাম। মাছ ভাজাটা হচ্ছিল, আর এখানে ভাতের ডেক উপর করে রাখলাম। ভাতও রেডি হয়ে গেল। আর এখানে মাছটা রান্না করা হবে ঝিঙ্গে দিয়ে, আলু দিয়ে, তারপরে আলু ভাজাও করেছিলাম। তোমাদের সাথে বলতে যে দেখো, মাছের মাথা দিয়ে পুঁই শাক ঘন্ট রেডি, আর এখানে যেমন ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটাও রেডি। তারপরে আমি স্নান করে নিলাম, আমার স্নান দান কমপ্লিট হলো। তারপরে তো আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন কি অনেকটাই কাজ ছিল তার জন্য। তো তারপর ঠাকুর ঘরে গিয়ে দেখি পুজো দেওয়ার জন্য আর কি জল শেষ হয়ে গেল, তো ভাবলাম জল নিয়ে আসি। গেলাম জল আনতে, আর এইদিকে জায়গাটা কী বলো তো, নোংরা বলবো না ঠিক, এত ছোট 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 দানাগুলো থাকে না, পায়ের মধ্যে ফুটলে মনে হয় বাবারে কী যেন ফুটে গেল। তার জন্য আমি জুতো পরে গিয়েছি। ঠাকুর ঘরের জলটা জুতো পরে আনতে তো ঠিক না, তো আমার শাশুড়ি মা বলে কি যে না, এটা নাকি হাওয়াই চপ্পল পরে নাকি আনা যায় চটি পরে। তার জন্য আমি গেলাম, তো জলটা নিয়ে আসলাম। গিয়ে দেখি ঠাকুর ঘরে হঠাৎ করে জল নেই, তো জল ছাড়া পুজো দেবো কী করে, তার জন্য কলেই চলে গেলাম। তখন না কারেন্টও ছিল না, না হলে আমি মোটর থেকে জলটা নিয়ে নিতে পারতাম। তো এখন আমাকে কল চাপতে হচ্ছে। কোনো ব্যাপার না, কল চাপতে আর কি, এক কলসি তো মাত্র জল, তাই আমি ভাবলাম কোনো ব্যাপার না, চেপেই নিয়ে যাব। তারপরে আমি কলসিটা ভর্তি করে নিয়ে যাচ্ছিলাম। এখন আমি পুজোর সব কিছু রেডি করে নেব, তারপরে পুজো দিয়ে সারলে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই যে দেখো, এখন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আজকে না বেশি ফুল পাইনি, তার জন্য যে দেখো খুব ফাঁকা ফাঁকা করে দিয়েছি। অনেকগুলো ফুল পেলে কী বলো তো, এই পুজোটা দিতে না নিজের কাছে খুব ভালো লাগে। এই যে দেখো, আমার মা লক্ষ্মীর আসনটা পুরোটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে, শুধুমাত্র ঠাকুরের চরণেই দুটো ফুল দিতে পারলাম, আর বাকি সব এমনিতেই। তারপরে একটু মাম্মাকে খাওয়ালাম, আমরা ভাত খেলাম। এই যে দেখো, আমার চোখগুলো হালকা হালকা ফুলে আছে, একটু শুয়েছি, ঘুম আসেনি ঠিক, হালকা একটু রেস্ট করলাম। তারপরে বিকেল হলেই মাম্মা তো সারাক্ষণ বলবে ঘুরতে যাবে। এখনও যেহেতু কথা বলতে পারে না, দেখিয়ে দিবে রাস্তার দিকে, বলবে ওই দিকে যাবে এরকম।
তো আমি ভাবলাম ঠিক আছে একটু ঘুরে আসি, সাথে তোমাদের সাথেও আমাদের বাড়ির চারিদিকে যে পরিবেশটা আছে ওইটা একটু দেখিয়ে দিই। তো আমরা বেরোলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে ওই জায়গাটাতে না একটা পুজো হয়। আমরা এখানে 14 দেবতা ঠাকুর বলে মানি। তো আমাদেরও ইচ্ছে আছে কালকে পুজো দেবো, দেখি যদি দিতে পারি তাহলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর এইখানে দেখো একটা পুকুর আছে, এই পুকুরের থেকে না খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। যখন প্রচণ্ড গরম ছিল, আমরা এখনও আছে গরম কিন্তু তখন আরও বেশি ছিল, আমরা এই খালি মাঠটাতে এসে পড়তে বসতাম। আর এত ভালো লাগতো কী বলো তো, ফ্যানের কোনো দরকার পড়ে না। আর যেহেতু আমাদের বাড়িটা গ্রামে, এই জমি তারপরে এই পুকুর, এদের এই সাইডে আরেকটা পুকুর, এই দুই সাইডের পুকুর জমি, এখান থেকে যে ফ্রেশ হাওয়াটা আসে না ওইটা দিয়েই কী বলো তো মানে শরীরটা পুরো ঠান্ডা হয়ে যায়। এখানে তো এসির কোনো প্রশ্নই আসে না, আমাদের ঘরে তো এসি নেই। তো আমরা এইরকম ন্যাচারাল যে হাওয়াটা হয় ওটাই আমরা খাই। তারপরে আমি ভাবলাম দেখিয়ে দিই তোমাদেরকে, দুই সাইডে দুটো পুকুর আছে। আর এখানে দেখো গরুগুলো ঘাস খাচ্ছিল। গ্রামের পরিবেশটা না দেখতে ভালো লাগে। তোমাদেরকে তো আর দেখানো হয়নি আমার ব্লগে আমাদের বাড়ির চারপাশটা। এটা হলো আমাদের বাড়ির পেছন সাইডটা, সামনের সাইডটা একদিন তোমাদেরকে দেখাবো অন্য একটা ব্লগে। তারপরে যে দেখো তাল, এই ছোট ছোট তালগুলোকে না আমি দেখেছি বাজারে বিক্রি করা হয়। আর কী বলো তো জোড়া অনেক দাম করে বলে, আর গরমের মধ্যে খুব ভালো লাগে খেতে। এগুলো ঠান্ডা হয়ে যায় মনে হয়, কিছুটা নারিকেলের যে ছোটো ডাবগুলো হয় না ওইটার মতো। তো এখানে তো গ্রামে তো প্রচুর। আর এই যে দেখো জমিগুলো ধান পেকে একেবারে কি সুন্দর হয়ে আছে। ওদের ধানগুলো এখনও কাটা হয়নি, এই যে দেখো ধান পেকে আছে, মানে কাটবে মনে হয় ওরাও। এই যে দেখো সব জমি, শুধু এখানে আমাদেরও জমি আছে। চলো তোমাদেরকে দেখাই, চলো একটু পরে দেখাবো তোমাদেরকে। আমি এখানে দেখো এটাকে বলা হয় কাজু ফল, আশা করি তোমরা অনেকেই চিনবে। আর নিচে দিয়ে দেখো বাদামটা বেরিয়েছে, এই ফলটা না পেকে যাচ্ছে। আর এইটা দেখো মাত্র ধরলো, যখন ছোট ছোট থাকে না মানে কী বলতো গাছ থেকে মাত্র বেরো, তখন ওই নিচের যে কাজু বাদামটা থাকে না ওইটা একটু বড় থাকে, ফলটা একটু ছোট থাকে। আর যখন ওটা আস্তে 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 হয়, মানে সময়ের সাথে সাথে যখন বড় হয় না, মানে ওই কাজু বাদামটা যখন একটু পুক্ত হবে, তখন কি দেখা যায় বাদামটা ছোট হয়ে গেল, ফলটা একটু বড় হয়ে গেল। তো ওটাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আমাদের বাগান আছে ওখানে, ওদিকেই ঘুরতে গিয়েছিলাম। আর এই যে দেখো কেটে নিয়েছে যে ধানগুলো দেখা যাচ্ছে জমিটা, এইটা হলো আমাদের জমি। ওই দিনটা তোমাদেরকে দেখালাম আমাদের ধান পাকার পর জমি থেকে নিয়ে এসছে, আমাদের ধান নেওয়াও হয়ে গেল। তারপরে একটু ঘোরাঘুরি করলাম মামাকে নিয়ে। তো দেখলাম ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তোমাদের সাথে আর বাড়াবো না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।